ভোরবেলা গ্রামের চারপাশে জমে উঠেছে ব্যস্ততা। গ্রামের মানুষ কাজ করছে সবুজ আর চকচকে মুগ ডাল নিয়ে। প্রথমে ডালগুলো পাথরে রখলিতে ভালোভাবে পিষে নেওয়া হয়, যতক্ষণ না সেটি নরম ও ফেনাযুক্ত পেস্টে পরিণত হয়। এরপর সেই পেস্টটি রাতভর রেখে দেওয়া হয়, আর পরদিন সেটি কয়েকবার ছেঁকে নেওয়া হয়। ধীরে ধীরে এটি ঘন সাদা স্টার্চের মতো মিশ্রণে পরিণত হয়। তারপর সামান্য পানি মিশিয়ে সেই মিশ্রণটি একটি চওড়া পাত্রে ঢেলে ৩-৫ মিনিট ভাপে রান্না করা হয়। কিছুক্ষণের মধ্যেই এটি এক কোমল, স্বচ্ছ পাতলা স্তরে পরিণত হয়। ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখে সেটি সাবধানে ছাড়িয়ে নেওয়া হয় এবং রোদে শুকাতে দেওয়া হয়। রোদে শুকালে এর গঠন কাগজের মতো কুঁচকে যায়। এভাবেই তৈরি হয় ঐতিহ্যবাহী চীনা খাবার লিয়াংফ্যান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রীষ্মকালে এক ঠান্ডা, হালকা ও পুষ্টিকর খাবার হিসেবে খাওয়া হয়। ওপরে কুচি করা সবজি আর হালকা মশলা ছড়িয়ে দিলে এর স্বাদ ও সতেজতা দুটোই মন ভরে দেয়।